আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবাই আমি আপনাদের জন্য আবার একটা নতুন রান্না নিয়ে আসছি। রান্নাটা বসেছি কষাতে মাছটা। এটা হলো টুনা ফিশ। টুনা মাছ আছে না, সে টুনা মাছ দেখি টুনা মাছটাকে কষায় রান্না করি কেমন হয়। তারপরে যদি ভালো লাগে তারপরে আবার সুন্দর করে রান্না করবো। নেই কয় পিস নিচ্ছি, বোনা বোনা করতেছি, কষাতে দিচ্ছি, কষতে থাকুক, তারপরে জল দিয়ে দিব। এটা আলু ভাজি করে নিচ্ছি, আলুর ভাজির সাথে একটা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এটা আমার বাচ্চাদের টিফিন বানাবো। আমি একটু কাজ সারিয়ে নিয়ে সব কিছু করে রান্নাঘরটার মুছে নিয়ে তারপরে আমি টিফিন বানাবো আমার বাচ্চাদের। সকালে আবার টিফিন দেওয়া লাগবে। আমি সব রাত্রে করে ফেলি, নাহলে সকালবেলা উঠে এত কিছু রেডি করা যায় না। আরও 3টা বাচ্চার টিফিন সব আমি রাত্রে করে ফেলি। এখন আমি পানি দিয়ে দিব। বিসমিল্লাহ, পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে হয়ে যাবে। তারপরে একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে না অনেক মজা হয় তরকারিটা। আজকে আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করছি, অনেক দিন পরে মিষ্টি কুমড়া নিয়ে আসছি, তারপরে এখন ভাজি করছি। আপনারা কীভাবে খান মিষ্টি কুমড়া আমি জানি না, আমি এভাবে ভাজি করি, এরকম করি গলা গলা হয়ে যায়, খুবই মজা হয়। একটু আলু ভাজি করছিও আমি তরকারির সাথে। আমার শেষ, টুনা মাছের তরকারিটা শেষ। কেমন হচ্ছে জানি না, খাওয়ার পরে বলতে পারবো কেমন মজা হচ্ছে। আপনাদের কাছে কেমন হচ্ছে আমার টুনা মাছের এই বুনা বুনা তরকারিটা? আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই টুনা মাছের তরকারিটা, আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন। এখন আমি সুন্দর করে একটা বাটিতে নিয়ে নেব। আমি এখন টুনা মাছের তরকারিটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদম মাংসের মতন দেখা যাচ্ছে তরকারিটার। শেষ আমার টুনা মাছের তরকারিটা। টুনা মাছে আমার কাছে মনে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি বেশি। এটা মনে হয় এটা অনেক তেলাক্ত মাছ, অনেক তেল দিয়ে দিচ্ছি, খুবই খারাপ দেখা যাচ্ছে তেলের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।